হায় আল্লাহ, আমাদের অনুপস্থিতিতে দেখেন আমাদের নারকেল গাছের নারকেল ডাব সবগুলো পাড়ি নিয়ে যাইতেছে। এখন আমি কি করব, কিছু করতে না পেরে কি করছি, ভিডিও করে রাখছি যাতে করে পরে এটা কাজে লাগাইতে পারি। এদের জন্য নাকি মানুষ মিলানো যায়। সত্যি কথা বলতে আমি মজা করতেছিলাম। আসলে পরশুদিন আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম রমজানের যে ইফতার আয়োজন ছিল, সেই জন্য আমরা দাওয়াত গেছিলাম। আমি আমার বড় বোন আর বড় বোনের হাজব্যান্ড বিদেশ থেকে আসছে, ও পর্যন্ত গেছিলাম। যাওয়ার সময় কিন্তু আমাদের ঈদের কেনাকাটাগুলাই করে নিয়ে গেছি। এখন পর বিকেলে আসি, দেখি কি আবু বলে কি দে নারকেল গাছের মধ্যে নাকি কিছু কচি ডাব হয়েছে, সেগুলো নিয়ে আসতে ইফতারের সময় খাওয়ার জন্য। তো এখানে আমাদের জ্যাঠাতো ভাই উপরে গাছের মধ্যে উঠছে, আর আমার চাচু এখানে নিয়ে দিতেছিল, আর আমার ভাইয়ে কিন্তু এক পাশে দাঁড়াইছিল। আর আমাকে বলে কি তুমি না বলছিলা গাছের ডাবগুলো পাইবে, এখন তো বাড়ো নাই। আমি বলতেছিলাম কি আমি তো মনে করছিলাম গাছটা ছোট, এখন দেখি গাছটা বড় হয়ে গেছে, আমার জানা ছিল না। এরকম কাটাকাটির মধ্যে দেখতেছিলাম যে আমাদের নতুন কাঁঠাল গাছটার মধ্যে কিন্তু অনেকগুলো কাঁঠাল ধরছে মাশাআল্লাহ। এই আপনাদেরকেও দেখাইতেছিলাম। আর লেবু গাছটা কয়েকদিন আগে আপনাদেরকে যেখানে আমি দেখাইছিলাম ফুল হয়েছে, সেই লেবু গাছটা কিন্তু আজকে লেবু অনেক ভরপুর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলা কিন্তু রমজানে খাওয়ার যোগ্য না, সবগুলাই কিন্তু ঈদের পরেই খাওয়া হবে। আর এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়। এই যে রমজানের মধ্যে যে লেবুর দাম বাড়তেছে, আমি তো মনে করছিলাম এই লেবু দিয়ে হয়ে যাবে, কিন্তু না, এখন এগুলো কিন্তু অনেক ছোট। মাশাআল্লাহ পুরো গাছটা কিন্তু লেবু ভরপুর ছিল। দেখেন এগুলো কিন্তু একেবারেই ছোটো, এগুলো কিন্তু এক একটা অনেক বড় হয়। আর এগুলো কাটলে কিন্তু মিনিমাম 3-4 দিন মতো শরবত করা যায়, এরকম বড় সাইজের হয় সব লেবুগুলা। অন্য পাশটায় কিন্তু আমার ভাই আর আমার চাচু নারকেলগুলো নিয়ে নিতেছিল এবং আমাকে বলতেছিল একটু হেল্প করার জন্য। আমি বলতেছি দাঁড়ান আমি নিতেছি। এই যে দেখেন আমার হাতেও 2টা ছিল। এখন আমি কিন্তু বাগান থেকে বের হয়ে যেতেছিলাম এগুলো কাটার উদ্দেশ্যে, তার কারণ বাড়িতে কিন্তু আরও অনেক কাজ ছিল। আর এখানে দেখেন আমাদের রোডটার কিন্তু নতুন কাজ চলতেছে। এখানে রোডে ফিস দিতেছিল, এই ফিসের কারণে কিন্তু আমার ছেলে পায়ে হাতে লাগাই একেবারে অবস্থা খারাপ করে ফেলছিল আমার। এগুলো তুলতে কিন্তু মিনিমাম আমার 1.5 ঘন্টা সময় লাগছে। এই যে দেখেন আমি কিন্তু বাড়ির ভিতরে চলে আসছি, এখন এগুলো নিয়ে দিয়ে আসবো। অন্য পাশে আসি দেখি কি আপু কিন্তু ইফতারের আয়োজন শুরু করে দিয়েছিল। আর আমরা কিন্তু আমাদের মাটির চুলার মধ্যে কাজগুলো করছি, তার কারণ আমাদের কিন্তু লাইনের গ্যাস নেই, সবগুলো মাটিতে করতে হয়। আর এমনিতে আমাদের সিলিন্ডার আছে, ওইটার মধ্যে করে এখানে ডিমের চপগুলো হয়ে গেছে। আর অন্য পাশটা চাচু চিকেন স্টু করতেছিল, এগুলো কিন্তু এক একটা শোলার মধ্যে গেঁথে নিয়েছিল। আমি কিন্তু হালকা হালকা করে সবগুলোরই ভিডিও নিতে পারি না, অল্প করে এগুলোর ভিডিও নিয়েছি। এখানে দেখেন চাচু কিন্তু এক একটা করে কিছুটা পেঁয়াজ, কিছুটা গাজর আর কিছুটা মাংস নিয়ে এগুলাকে শলার মধ্যে গাঁথতেছিল। আর এগুলাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেটও করে রাখবে, বিভিন্ন মশলা দিয়ে করে থাকে। এখানে দেখেন মাছগুলো কিন্তু তার আগে বসেছিল, আমি চাচুকে বলছিলাম পরিষ্কার করেন, এগুলো কিন্তু খাওয়া যাবে না না হলে। এখানে দেখেন চাচু কিন্তু অলরেডি অনেকগুলো মশলা দিয়ে এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছে। আমি কিন্তু অনেকভাবে দুঃখিত যে আপনাদেরকে কী কী মশলা দিচ্ছে এগুলো দেখাতে পারি না, তার কারণ আমি নিজেও দেখি নাই। পরে আসে দেখি কি চাচুগুলো অলরেডি করে ফেলছে। আমি কিন্তু বকাবকি করতেছিলাম যে আমাকে দেখাইলেন না, আপনি কেন এগুলো করে ফেললেন। আর অন্য পাশটা কিন্তু আমি সালাদ করে নিয়েছি। এখানে ওদেরকে কিন্তু আমি অল্প হেল্প করছিলাম। এখানে আমার বুটগুলাকে বেজে নিয়েছিল। আর এখানে শরবত 2 রকমের শরবত করা হয়েছে, যেহেতু এখানে আমরা অনেকজনকে দিব, আমার বাড়ির পাশে আমার ভাবিদেরকে এবং আমার জেঠিমণিদেরকে পাঠাবো, তাই জন্য অনেকগুলো পলক কাটা লাগছে। এখানে আমি তরমুজ কেটে নিয়েছিলাম। অন্য পাশটা আমার বোনরা কিন্তু কলাগুলো কেটে নিয়েছে। তরমুজটা কিন্তু মানে এখনকার তরমুজের কথা কি বলবো, যা একটু লাল হয় তার মধ্যে কিন্তু মিষ্টিটা থাকে না। এগুলা কিন্তু আমি ঘরের জন্য কেটে নিয়েছিলাম। আর যার বাইরে যেগুলো দিব সেগুলো কিন্তু এমনি গোটা গোটা দেওয়া হবে, সেগুলো কিন্তু এরকম কাটবো না। এগুলা কেটে কিন্তু ফ্রিজ অফ করে রাখবো, যাতে করে খাওয়ার সময় একটু ঠান্ডা ভাবটা ভালো লাগে, সেই জন্য। আর অন্য পাশটা আমার বোন কী করছে, তরমুজ, নারকেল, দুধ এগুলো দিয়ে রুয়াবজা এগুলো দিয়ে তরমুজের শরবত করে নিয়েছিল ঘরের জন্য। আর ওগুলো কিন্তু মেহমানদেরকে দেওয়ার জন্য। আর এখানে চাচু চিকেন বানাইছিল, এটা আমি বাইর করে দেখতেছিলাম যেগুলো কি হয়েছে না না হয়েছে। এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। ওইখানে চিকেন স্টু বানাইতেছে, এখানে কিন্তু অলরেডি এগুলো বানাই ফেলছে। আর অন্য পাশটায় আমি আমার বোনের হাজব্যান্ডের জন্য আমি বলতেছি আমি প্লেট সাজাবো, বলতেছি বলে কি আচ্ছা তুমি এটা সাজাও, আমি কিন্তু আব্বুদের জন্য নিয়ে নিতেছি। এখানে আমি আর ভাইয়ের জন্য এগুলো আস্তে আস্তে সবগুলো নিয়ে নিতেছিলাম। সবগুলো তো প্লেটের মধ্যে হয় না, কিছু ফ্রিজের মধ্যেও দিছি, আপাতত এইগুলা প্লেটের মধ্যে রাখছিলাম।
এর মধ্যে কিন্তু কারেন্টটা চলে গেছিলো, তাই জন্য ভিডিওটা এখানে ভালো আসে নাই। যেহেতু রমজানের সিজন আইপিএসটাই চলতেছিল, কারেন্ট চলে গেছিলো বিদায় লাইট সবগুলো চালু ছিল না, এবং এই জন্য পাওয়ারটা একটু কম ছিল। আর অন্য পাশটা দেখেন আমার আম্মু কিন্তু রান্না অলরেডি অনেকগুলো পথ শেষ করে ফেলছে, কিন্তু এখনও আরও অনেক বাকি। ইফতার পর হবে ইনশাল্লাহ, ইফতার সময় হয়ে গেছে, আমি কিন্তু চলে যাইতেছি। আল্লাহ হাফেজ, আপনাদের সবাইকে রমাদান মোবারক, এবং সবাই কিন্তু ইফতারটা সেরে নেবেন। আল্লাহ হাফেজ।